ভাইয়া আমি আগে থেকে কিছুই পড়ি নাই, ঠিক আছে, কিছুই পড়ি নাই, আমি কি এখানে ভর্তি হতে পারবো নাকি? হ্যাঁ, আপনারা কি বেসিক পড়াবেন নাকি? 3 ঘন্টায় কি একটা চ্যাপ্টারে পড়ানো যায়? এই জায়গাটাতে তোমাদের সবচেয়ে বড় ঝামেলাটা, তুমি একটা প্রবলেম নিয়ে আসছো। যেমন আমি ধরি যদি একটা ডাক্তারকে যায় বলি যে আমার প্রচন্ড কাশি, নিঃশ্বাস পাচ্ছি না, কিন্তু আমি সিগারেট খাওয়া ছাড়বো না কোনোদিন, হ্যাঁ, ডাক্তার কি আমাকে আদৌ কোনো সলিউশন দিতে পারবে? তো না। তো প্রথমে তোমার প্রিকুইজিট হলো তুমি আগে থেকে কিছু পড়ো নাই। এখন যদি আমি চাই তোমাকে 1.5 মাসে একদম জিরো থেকে শুরু করতে, আবার যে বল কাকে বলে, গতি কাকে বলে, প্রত্যেকটা যদি আমি এখন জিরো থেকে স্টার্ট করি, তাহলে দেখবো যে তোমার পরীক্ষার দিন সকালবেলা পর্যন্ত আমি পড়াই যাচ্ছি, কিন্তু শেষ হয় নাই। সো যারা কিছু পড়ো নাই তাদেরকে আমরা যেটা করব, যে একটা চ্যাপ্টারে যদি 20টা টপিক থাকে, এর মধ্যে যে 5টা টপিক মেইন, মানে একদম বোর্ড পরীক্ষায় আসবে, সেই 5টা টপিকের তোমাকে আমি জাহাজ বানাই দেব, ঠিক আছে? এইটা হলো আমাদের স্ট্র্যাটেজি। আমরা এক্স্যাক্ট স্পেসিফিক কিছু টপিকে, অন্যান্য টপিক পড়াবো না এমন না, কিন্তু ওই 5টা টপিকের ডেপথে যাবো। যেমন ভেক্টর যদি ক্লাস দেখো, আমাদের নদী নৌকার ওখানে অ্যাটলিস্ট আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টা, কেন 2 ঘন্টা আলোচনা করতে পারি। কিন্তু তুমি এখানে আবার ওই যে মনে করো ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমাদের 2-3 ঘন্টা ক্লাস তুমি পাবা না, কারণ ওটা তোমার বোর্ডের জন্য অতটা ইম্পর্টেন্ট না যতটা নদী নৌকা। সো আমাদের ক্লাসটার স্পেসিফিকেশনটা এইটাই যে আমরা কাজের জায়গাটাতে খুব বেশি টাইম দিব। ওকে, আচ্ছা, একটা কোশ্চেন অনেকের মনে থাকতে পারে, যেটা খুবই কমন একটা কোশ্চেন, যে ভাই এত লেটে কেন? অন্যান্য প্ল্যাটফর্ম 9 মাস আগে, লিটারালি 9 মাস আগে সব প্ল্যাটফর্মে রিভিশন কোর্স চলতেছে, এবং এখন তারা রিভিশন কোর্স টোটাল শেষও করে দিছে। ওকে, এখন তারা অ্যাডমিশনের প্রি বুকিং নিচ্ছে সব প্ল্যাটফর্ম, কিন্তু আমরা এখন রিভিশনে আসলাম। সত্য কথা বলো তো, যখন তুমি স্কুলে পড়তা, তোমার মা যখন তোমাকে নিজে পড়াইতো, তখন তুমি কোন সময়টাতে, মানে কোন টাইমটাতে তুমি রিভিশন দিতা? পরীক্ষার আগে আগে, তাই না? পরীক্ষার আগে আগে রিভিশন দিতা। তো এখন কিন্তু এটা অ্যাকচুয়াল রিভিশনের টাইম, লাস্ট 1 থেকে 1.5 মাস বা 2 মাস আমরা অ্যাকচুয়াল টাইমটাতে রিভিশনটা স্টার্ট করছি। 2 নাম্বার, লেটে দেওয়ার রিজন একটাই, যাতে যে কিছুই পড়ে নাই সেও যাতে একটা সিরিয়াস থাকে। ভাই 9 মাস আগে রিভিশন শুরু হয়, যার বই শেষ হয় নাই, কোন একটা চ্যাপ্টার তুমি রিডিংই পড়ে নাই, ওটার কি রিভিশন হয় বলো? এখন অ্যাটলিস্ট চ্যাপ্টারগুলোর নাম জানো, অ্যাটলিস্ট রিডিং দিয়ে আসছো, অ্যাটলিস্ট কিছু তো করছো। এখন হবে রিভাইজ। এখন তোমাকে আমি যদি কোনো একটা টপিক যা বলি তেজস্ক্রিয়তা, তোমার আসমান থেকে পড়বা না, তখন তুমি জানো যে না, এটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আছে, এটা ফিজিক্স সেকেন্ড পেপারের একটা টপিক, এখানে একটা হলো সূচক রিলেটেড, একটা হলো সূত্র দিয়ে ম্যাথ হয়, এই যে তুমি জানো। এখন যখন আমি তোমাকে তেজস্ক্রিয়তা খুব ডিটেলসে পড়াবো, তখন কিন্তু তুমি বুঝবা। সো লেটে আসা রিজন এইটাই হলো প্রপার টাইম। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তুমি যদি চিন্তা করো এর পর করব, অনেকের কিন্তু এখনো গা গতরের চর্বি কিন্তু কমে নাই। অনেক ভাবছে আরে 26শে জুন পরীক্ষা, আরে হবে হবে, মনে রাখতে হবে আজকে থেকে হইতে হবে। তুমি যদি এর পরে চিন্তা করো আরে কোর্স তো রানিং আছে, পরে কিনে নিব, পরে টানে শেষ করব, মনে রাখতে হবে যদি তুমি টানার কথা চিন্তা করো, হ্যাঁ, যে পরে টানে দিব, অনেকের দেখবা, আমার কিছু ফ্রেন্ডকে দেখতাম এইচএসসি পরীক্ষার 3 দিন আগে বই কিনে পাশও করছে। এইটাই হলো লাইনটা, তুমি শুধু পাস করতে পারবা। এখন তুমি চিন্তা করো, একবার যদি জিপিএ 5-এর জায়গায় কোনোদিন 4.5 আসে, এটা যে কত বড় অভিশাপ। অ্যাটলিস্ট অ্যাডমিশন মার্কেটে যারা অ্যাটলিস্ট ভালো করতে চায়, এটা যে কত বড় অভিশাপ তোমার কোনো আইডিয়াও নাই। 4.5 মানে তোমার অলরেডি, তুমি মেডিকেলের ডিসকাশন থেকে বাদ, বুয়েটের ডিসকাশন থেকে বাদ, ঢাবির ডিসকাশন থেকে বাদ যাওয়ার একটা হিউজ সম্ভাবনা আছে। তার মানে তুমি টপ 3টা কিন্তু আগেই খেয়ে ফেলছো শুধু এইচএসসি দেওয়াতে। তো এই জন্য সুন্দর মতো এখন থেকে পড়তে হবে। কোর্স কবে কিনবা? আজকে কিনবা। আজকে কিনে আমরা রুটিন ধরে তোমাকে পড়াবো, আজকে থেকেই পড়তে হবে, কোনো লেট নাই, আজকে টুডে। এই জন্য কিন্তু ওই যে মানে 7টা 25 থেকে কেন শুরু করবো, 7:30 থেকে শুরু করি, এই জন্য কিন্তু আমরা ডেটটাও নির্বাচন করছি হলো 15 এপ্রিল। একদম 15 এপ্রিল থেকে শুরু হবে, আমরা তোমাদেরকে সর্বোচ্চ 20 ডেজ টাইমের মধ্যে শেষ করাই দিব, তারপরে তোমরা অফলাইনে মডেল টেস্ট দিবে। এই জন্যই কিন্তু আগে শেষ করাই দিব আমরা, ঠিক আছে? আচ্ছা।